জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশি আগস্ট 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগস্ট মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, শুভ না অশুভ? আসুন আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি শুধুমাত্র দুটো বিষয় আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না, বিশেষ করে আগস্ট মাসে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে মিথুন রাশির সাপেক্ষে 1 আগস্ট সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় অবস্থান করছে, এই 9টি গ্রহর গোচরগত অবস্থানগুলো আমাদের প্রথম জানতে হবে। যেহেতু মাসিক রাশিফল আলোচনা করতে এসেছি, এই 9টি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করে থাকি। তাই এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতে বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে শুক্রের কারক শুক্র। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে মহা সৌভাগ্য যোগ। এই মহা সৌভাগ্য যোগে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে রবি এবং বুধ। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে বোধাদিত রাজযোগ, ধন স্থানে। এক কথাতে বলা যেতে পারে উন্নতি করবেন আপনি চোখে পড়ার মতন। আগস্ট মাসে আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে কেতু। ভাই বোনের সঙ্গে সমস্যা সৃষ্টি হতে পারে, এই বিষয়টা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে রাহু। ভাগ্যস্থানে রাহু থাকা মানে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব, অর্থাৎ কর্মের ঘরে অবস্থান করছে কর্মের গ্রহ শনিদেব, কর্মের দেবতা শনিদেব। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকারা আগস্ট মাসে উন্নতি করবে চোখে পড়ার মতন। তাই আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন আগস্ট মাসে। 9টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে, যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। বিদেশে যেতে পারলে আপনার টার্গেট পূর্ণ করতে পারেন, স্বপ্ন পূরণ করতে পারেন। বিদেশ থেকে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কেননা আপনার রাশিতেই সৃষ্টি হয়েছে মহা সৌভাগ্য রাজযোগ। তাই আপনার ভাগ্য পরিবর্তন করবে নিশ্চিত করে বলা যায়। তাছাড়া আপনাদের চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকলে মিটে যাবে। আপনাদের ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আগস্ট মাসে। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। হয়তো আপনি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, মিডলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে, আপনি কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই ধন কিংবা সেই অর্থ কিংবা সেই টাকা পৈতৃক সম্পত্তির মাধ্যমে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন।
তাই এই আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে, নানা দিক থেকে কাজের খবর পাবেন। যেই কাজগুলো আপনি অনেকদিন ধরে খুঁজেছিলেন, এইবার কিন্তু কাজ আপনাকে খুঁজে বেড়াবে। এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। কেননা আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে আপনার গৃহে, বা আপনার পরিবারের অভিভাবক আপনাকে সাপোর্ট করবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেব রয়েছে। এই সময়টা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, সন্তানের বিদ্যাক্ষেত্রে শুভ। একাধিক জায়গা থেকে আপনি পজিটিভ খবরগুলো পেতে পারেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, সময় আপনার অনুকূলই থাকবে। এবং আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। নবম ঘরে রাহু কিন্তু শুভ ফল দিয়ে থাকে। ভাগ্যস্থায় রাহু থাকা মানে ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে, দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অল্প পরিশ্রমে উন্নতি বেশি করবেন। কাজের চাপ হতে পারে, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। কার সঙ্গে তর্ক, কোনো ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। এবং এই সময়টা কিন্তু আপনার মাথা গরম হতে পারে, তাই মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। এবং আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে শনিদেব। কর্মের ঘরে, কেরিয়ার ঘরে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছে। কর্মক্ষেত্র বাধা থাকলে এবার বাধার থেকে আপনি বেরিয়ে গিয়ে কঠিন কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। সে যে কোনো কাজ হতে পারে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি বিজনেস করছেন, বিজনেস আপনার পরিবর্তন হতে পারে, নতুন বিজনেস শুরু করতে পারেন। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পাবেন। নতুন চাকরি পেতে পারেন, চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে আপনার জন্য লাভের খবরগুলো কিন্তু আপনি পেতে পারেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। কেননা আগস্ট মাসে ৯টি গ্রহর মধ্যে বিশেষ করে ৭টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থা রয়েছে। শুভত্বগুলো কিন্তু আপনি নিশ্চিত করে পেতে চলেছেন। বিশেষ করে এই সময়টা কিন্তু আপনার সন্তান সুখ প্রাপ্তি। যাদের সন্তান এখনো গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। নানা জায়গা থেকে আপনি কাজের খবর পাবেন। হঠাৎ করে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। অনেক দিনের গোপন মনের আশা পূর্ণ হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি কাউকে বলেননি, সেই আশা আপনার পূর্ণ হতে পারে। হয়তো গাড়ি আপনি কিনতে পারেন, নিজস্ব বাড়ি করতে পারেন, কিংবা আপনি অনেকদিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রী সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না। এবার আপনার বিবাহের জন্য মনের মতন পাত্র বা পাত্রী পেতে পারেন। আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ অনেকদিন মাঙ্গলিক কাজগুলো আপনার পরিবারে আটকে ছিল, মাঙ্গলিক কাজগুলো হতে পারে। বড় পুজো হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, বিবাহ হতে পারে। যেই কাজগুলো মাঙ্গলিক কাজ বলে মনে করা হয়, মাঙ্গলিক কাজ কিন্তু আপনার আগস্ট মাসে হতে চলেছে। তাই আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।